গুড মর্নিং ফ্রম দ্য বিশাখাপট্টনম। আজকে আমাদের ডে 2। এখন বাজে 8:30। ব্রেকফাস্ট এখানে হচ্ছে 8টা থেকে 10টা অবধি। তো চলো যাই ব্রেকফাস্টে, আর তোমাদেরকে দেখাবো আজকে কি দিল ব্রেকফাস্টে। এই অ্যাপার্টমেন্টের টেরেসে দেখো জামা কাপড় শুকানোরও জায়গা রয়েছে। এই যে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। চলো যাওয়া যাক। এটা হচ্ছে ফুল রেস্টুরেন্ট, এখানে বাফের ব্যবস্থা রয়েছে পুরো। এই যে আজকে ব্রেকফাস্ট মেনুতে আছে দেখো পুরি, উত্থাপাম, সবজি আর চাটনি আর সাম্বার আর ব্রেড আছে, জ্যাম আছে আর বাটার আছে। আর দেখো টেবিলের মধ্যে জ্যাম, বাটার, এইগুলো হচ্ছে পুরি মশলা। ওরা ইডলিও সার্ভ করলো এখানে, আর আসছে অমলেট। অ্যান্ড ফাইনালি আমাদের মশলা অমলেটও এসে গেছে। বিশাখাপট্টনমে কী কী সাইট সিন করা যায় এই লিস্টে সব কিছু দেওয়া আছে উইথ ডিস্টেন্স। তোমরা দেখে নিতে পারো পজ করে ভিডিওটা। এখন বাজে 1:40। আমরা এখন লাঞ্চ করার জন্য, তারপর এখান থেকে আমাদের শুরু হবে সিটি ট্যুর। তোমাদেরকে দেখাতে থাকবো। এখন যাচ্ছি আমরা প্যারাডাইসে বিরিয়ানি খাওয়ার জন্য। এই দেখো সামনে তোমরা বিচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরকে বিচ। কি সুন্দর লাগছে এখান থেকে। এই যে এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, এগুলো কালকে যাব। রাস্তাঘাট এত পরিষ্কার আর এত সুন্দর, দারুণ লাগছে এখানে ড্রাইভ করে। এই যে আমরা এসে গেছি এখন প্যারাডাইস বিরিয়ানিতে, যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য। এই রাস্তার সাইডে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। এখানে কিন্তু শুধুমাত্র বিরিয়ানি, তন্দুর আর মুগলাই এই 3টে কুইজিনই আছে। কোনো রকম প্লেন ডাল ভাত এগুলোও নেই, আর চাইনিজও পাওয়া যায় না এখানে। যে এই কম্বোটা নিয়েছি, রয়্যাল চিকেন বিরিয়ানি, চিকেন টিক্কা, থামস আপ। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে নিজামস মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। এই যে আজকে আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া চলছে। লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি কৈলাসগিরির রোপওয়ে বেস পয়েন্টে। ওখান থেকে রোপওয়ে করে আমরা কৈলাসগিরিতে যাব। এই যে এখানে পার্কিং করে আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে। এই যে এই দেখো রোপওয়ে উপরে যাচ্ছে। গাড়ি নিয়েও যাওয়া যায় উপরে ডাইরেক্ট, কিন্তু আমরা যাচ্ছি রোপওয়ে করে। এখানে রোপওয়ে করে যদি তোমরা যাও কৈলাসগিরিতে, তাহলে পার হেড হচ্ছে 200 করে অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের জন্য হচ্ছে 100 করে। যেহেতু আমাদের সঙ্গে বয়স্ক লোকেরা আছে, ওরা অত উপর অবধি যেতে পারবে না, তাই আমরা গাড়ি নিয়েই কৈলাসগিরি যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। এই যে আপ টু 3 ইয়ার্স অবধি হচ্ছে ফ্রি, 4 to 7 ইয়ার্স 100 করে, তারপরে হচ্ছে 200 করে। যে কৈলাসগিরি হিল টপে আমরা পৌঁছে গেছি এখন। এই যে এদিকে আছে গ্লাস ব্রিজ আছে, এটা নতুন হয়েছে। পার হেড 250 করে এখানে। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখন আমরা যাচ্ছি দেখতে। ওয়েলকাম টু কৈলাসগিরি। এই যে আমরা ব্যাটারি কার করে এখন উপরে যাচ্ছি। কার নিচে পার্কিং করে, এখানে ব্যাটারি কারেরও ফেসিলিটি আছে। এটা হচ্ছে ত্রিশূল ভিউ পয়েন্ট। দেখো ত্রিশূলের মতো তৈরি, মহাদেবের ত্রিশূল। এখান
থেকে পুরো সিটিটা দেখা যায়, ভাইজ্যাক সিটিটা। এখান থেকে পুরো সিটিটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। হর হর মহাদেব, জয় মা পার্বতী। ওরা ব্যাটারি কারে করে দুটো পয়েন্ট দেখায়, একটা হচ্ছে ত্রিশূল পয়েন্ট আর একটা হচ্ছে এই শিব পার্বতী পয়েন্ট। এই দুটো জায়গা দেখিয়ে ওরা ড্রপ করে দেয়। এর জন্য নেয় ওরা পুরো গাড়িটা বুক করলে 350 করে। আর আমরা যেহেতু 4 জন ছিলাম আর আরও সাথে 3 জন এসেছিলো, তাই আমাদের 250 করে নিয়েছে। এখান থেকে দেখো পুরো বিচটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে এখান থেকে। এই দেখো এখানে কিন্তু জিপ লাইনও হচ্ছে। আমাদের কৈলাসগিরির পর্ব শেষ, এখন চলে যাব আমরা ঋষিকোন্ডা বিচ, তারপরে দেখবো আরকে বিচ। এই তিনটেই আজকে আমাদের দেখা হলো। এই দেখো রাস্তায় যেতে এখানে দাঁড়িয়ে আমরা এখান থেকে এই যে ভিউটা দেখতে এসেছি, দারুণ লাগছে এখান থেকে ভিউ। এই যে গ্লাস ব্রিজ, এইখানে অপূর্ব লাগছে এই দৃশ্যটা। এটা হচ্ছে যদুগুল্লা পালেম বিচ। এই যে বিচ থেকে ফিরে আমরা ফ্রেশ হয়ে এখন ডিনার আনিয়ে নিয়েছি, যেহেতু এখানে কোনো ডিনারের ব্যবস্থা নেই, তাই জোম্যাটো থেকে আনালাম। এটা হচ্ছে একটা থালি, এটা হচ্ছে খিচড়ি, আর এটা হচ্ছে ওটস আর বয়েলড এগ। গুড মর্নিং, এখন বাজে 6টা। এখন যাচ্ছি একটু আরকে বিচটা ঘুরে দেখার জন্য। এই দেখো আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা সুন্দর মন্দির রয়েছে, এখন বন্ধ আছে। সকালে এখানে হাঁটতে বেরিয়ে কিন্তু বেশ ভাল লাগছে, একটু হালকা হাওয়াও দিচ্ছে আর ওয়েদারটাও বেশ সুদিন। মর্নিংয়ে কিন্তু একটা টাইম অবধি এই রোডটা গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকে, কারণ এখানে এখন সকালবেলা সবাই হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। এই যে পাশে সমুদ্র, এইখানে দাঁড়িয়েছি এখন ফিল্টার কফি খাওয়ার জন্য। এই যে ফিল্টার কফি উইদাউট সুগার। এই সামনে বিচ, এখানে দাঁড়িয়ে এখন কফি খাচ্ছি। এই জায়গাটা থেকে বিচটাকে আরো অপূর্ব লাগছে। চলো আজকের ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাই। তো আজকে ব্রেকফাস্টের মেনু আছে ইডলি, এটা রাইস দিয়ে কিছু একটা করেছে, চাটনি, আর এটা রয়েছে হচ্ছে তোমার সাম্বার, আর এখানে হচ্ছে কর্নফ্লেক্স রয়েছে, ব্রেড রয়েছে, আর অমলেট আর চা বললে ওরা দিয়ে যাচ্ছে। এই যে রাভা ধোসা, আর এদিকে অমলেটও এসে গেছে। এখন টাইম 12টা 20, আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিন করার জন্য। তোমাদেরকে জানাতে থাকবো কোথায় কোথায় যাচ্ছি, তো দেখতে থেকো ভিডিওটা। আমরা যাচ্ছি এখন নরসিংহস্বামী টেম্পল। আমাদের যে অ্যাপার্টমেন্ট ওটার থেকে 19 কিলোমিটার, 36 মিনিটের মতো টাইম লাগছে। তো এখন যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি নরসিংহস্বামী টেম্পলে।
এই যে এখানে সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4 হুইলার, আর এই নিচে আছে 2 হুইলার। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে এটা হচ্ছে টাইমিং মন্দিরে ঢোকার। আচ্ছা, এখানে দর্শন করার জন্য টাইমিংসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং তোমাদের যাদের বেবি আছে বা যাদের প্যারালাইসিস কোনো পার্সন আছে তারা কিন্তু পার হেড 300 টাকা দিয়ে তোমরা ভিআইপি পাস নিয়েও যেতে পারো। আর যারা প্যারালাইসিস তাদের জন্য লাগে না, তাদের সাথে যারা যাচ্ছে তাদের পার হেড 300 টাকা করে এখানে দিতে হয়। তোমরা যদি ভিআইপি টিকিট কাটো তাহলে একদম তোমাদের নরসিংহ ভগবানের মূর্তির সামনে অবধি যেতে দেবে। এদিকে তোমার হুইল চেয়ার নেওয়ার জন্য অফিসও আছে, আর এদিকে ওয়াশরুমও আছে, কোনো অসুবিধা নেই এখানে। ওভারঅল ওদের সমস্ত ব্যাপারটা কিন্তু খুব সিস্টেমেটিক আর খুব নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। এই মন্দির থেকে বেরিয়েই একদম সামনে রয়েছে এই যে হোটেল রাসাপারনা। এখানে টিফিন মিল সমস্ত কিছু পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। এই দেখো এখানে সুন্দর থালির ব্যবস্থা আছে। এই যে এটা থালি, পায়েস আছে, ডাল আছে, সবজি পাঁপড় দিয়ে সুন্দর থালি। আমরা লাঞ্চ করার পর চলে এসেছি এখন ঋষিকোন্ডা বিচে। এখানে দেখো পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। কার পার্কিং 50 রুপিস করে, এখানে কোনো টাইমিংয়ের ব্যাপার নেই। আর এটা হচ্ছে বিচটা। এই বিচটা খুব দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এপি ট্যুরিজমের অফিসও রয়েছে, এখান দিয়ে বাস বুক করে সিটি ট্যুরও করা যায়। অপূর্ব লাগছে বিচটা। এখন আমরা এসেছি সাবমেরিন মিউজিয়াম দেখার জন্য। এখন বাজে হচ্ছে 6:30। এই মিউজিয়ামটা খোলা থাকে রাত 8টা অবধি, সকাল 9টা থেকে। যে টিকিট পার পার্সন 100 করে। চলো এখন এন্ট্রি নেবো এখান থেকে। এটা হচ্ছে পুরো সাবমেরিনটা। এই যে এটা হচ্ছে এন্ট্রি। যে 2002-তে 9ই আগস্ট এই সাবমেরিনটা এখানে ওরা উদ্বোধন করেছে। চলো Captain's uniform. এই হলো শিপের। ভয় করতো না? ঘুমানোর জায়গা ভয় করতো না? কত টেকনোলজি, বাপরে। কি সুন্দর। এইখানে এটা তার ডাইনিং রুম। আর এই দিকটাও দেখো, এই দিকেও তো শোয়ার। ও এই দেখো, এইদিকে দেখতো। তোর বাবা যাচ্ছে কি করে নিবা? আরেকটা বেবি। কুকিং করার জন্য কিচেন। এটা হচ্ছে মেশিন রুম। এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। দেখো এই যে এটা হচ্ছে, এখান দিয়ে ওরা দেখে সিস্টেমটা নিচে। এখন বেরিয়ে যাওয়া এখান থেকে। একটা সাবমেরিন যে এত বড় হয় আর এত কিছু থাকে ভাবনার বাইরে। তোমরা যদি বিশাখাপত্তনম আসো তাহলে এই সাবমেরিন মিউজিয়ামটা কিন্তু অবশ্যই দেখবে। এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। এই দেখো ভিতরে হেলিকপ্টার রাখা রয়েছে। আমরা আর যাইনি এটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে। এই যে আজকে আমরা ডিনারটা এখান দিয়ে প্যাক করছি, জুস আর এখান থেকে নুডলস আর বিরিয়ানি। এই যে আমাদের ম্যাঙ্গো শেক এসে গেছে। চিয়ার্স। যে আজকে আমাদের ডিনার, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন চাউমিন, আর এটা হচ্ছে এগ চাউমিন। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। কালকে আমরা বেরিয়ে যাব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে।